আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। একজন ভালো আর সবাই খারাপ, আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে বলল তারেক রহমান। নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বলল জামায়াতের আমির। পুরনো আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চাইছে জামায়াত বলল এনসিপি। খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। বিটিভি ও বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলল ইসি। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। একজন ভালো আর সবাই খারাপ, আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে বলল তারেক রহমান। একজন ভালো আর সবাই খারাপ, আওয়ামী লীগ আমলে এই প্রচার এখনো চলছে বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে তিনি বলেছেন, এটার পরিবর্তন হতে হবে। সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান এই কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে ছাত্র দলের সারা দেশে ৭৫টি ইউনিটে বিভিন্ন পর্যায়ে ১,০০০-এর বেশি নেতা অংশ নেন। কারো নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আমি ভালো আর সব খারাপ, এরকম একটি বিষয় আমরা দেখছি ১৬ বছর ধরে। দুঃখজনক ভাবে হলেও ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটি বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য রাখার অধিকার তার আছে, কিন্তু অবশ্যই একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি গণতন্ত্রের জন্য হুমকি। একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রিয়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান সহ 8টি বিষয়ে কিভাবে কাজ করবে এই নিয়ে অঙ্গ সহযোগী সংগঠনগুলোর জন্য ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এই অনুষ্ঠান শুক্রবার বাদে 13 ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, উলামা দল সহ অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেবে। এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান। নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে বলল জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ৮ ডিসেম্বর দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কাম্য না। কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না। দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী 5 বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। 2টি জিনিস অনুরোধ করব। প্রথমত, নিজে দুর্নীতি করবেন না, এমনকি বিষয়টাকে প্রশ্রয় দিবেন না। দ্বিতীয়ত, সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা। এই বিষয়ে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই 2টি বিষয়ে একমত হবেন, আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী। খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সঙ্গে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়। পুরনো আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চাইছে জামায়াত বলল এনসিপি। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলেছে, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে। এটি দেশের জন্য অশুভ সংকেত। এনসিপি
সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি কথা বলেছে। দলের পক্ষে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন। গত শনিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপির নেতা আক্তার হোসেন বলেন, নির্বাচনে এখনো তফসিল ঘোষণা করা হয়নি। এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই বক্তব্যকে অসত্য, মনগড়া, উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে গতকাল রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আক্তার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তার রাজনীতির বহিঃপ্রকাশ। আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। জামায়াতের বিবৃতি প্রত্যাখ্যান আজ এনসিপি বলেছে, এই বিবৃতি বাস্তব বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা। 6 ডিসেম্বর এনসিপি সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল। এনসিপি বলছে, 27 নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতে ইসলামের কর্মী তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র, গুলি সহ তাকে গ্রেপ্তার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কিছুই নয়। খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। রাজনৈতিক দলের আচরণ আওয়ামী লীগের সময় যেমন দেখেছি, বর্তমানে বিএনপির এক অংশের আচরণও সেরকম। সোমবার 8 ডিসেম্বর দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ফুয়াদ আরো বলেন, আমি একটা উন্নয়ন কাজের সহযোগী চাইলাম, সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্থা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতরে আনবেন। তিনি বলেন, রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করে নাই, বরং নিশ্চুপ ছিল। বাবুগঞ্জে প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখনো ভালো নির্বাচন সম্ভব না। ফুয়াদ বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করে আমি ধৈর্য ধরেছি, কারণ আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা সম্মান ও মর্যাদার রাজনীতি চাই, কোন রকমের গুন্ডা পান্ডার রাজনীতি তারা চান না বলেও জানান তিনি। এর আগে রোববার বরিশালের মিরগঞ্জ সেতু ভিত্তি প্রস্তুত উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারদের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করছে বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায়, তখন দুই গ্রুপের ধাক্কাধাক্কি হয়। ফুয়াদ তুপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে পিছু নেয়। বিটিভি বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলল ইসি। বিটিভি ও বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলল ইসি। সোমবার 8 ডিসেম্বর ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা হয়। ইসি সচিব আক্তার আহমেদ জানান, আগামী 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসি সহ ফুল কমিশন। ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরে রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনে তফসিল দেন সিইসি। জানা গেছে, ভাষণটি রেকর্ডের পরপরই প্রচার করা হতে পারে। এ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে, আর নির্বাচন হতে পারে 8 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ অনুমতি নিয়েও শেষ পর্যন্ত বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, অপারেটরের স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন করেছে। বেগম জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত না আসার সিদ্ধান্ত নিয়েছে অপারেটর প্রতিষ্ঠান। এর আগে নির্ধারিত মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল 8টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান FAI এভিয়েশন গ্রুপ। তবে সংশ্লিষ্ট অপারেটরই স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, FAI এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন পত্র
প্রত্যাহারের আবেদন করেছে। আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এর আগে রোববার অপারেটরের প্রাথমিক আবেদন অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল 8টায় ঢাকা পৌঁছাবে এবং রাত 9টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এমন অনুমতিও দেওয়া হয়েছিল। জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানি FAI এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহৃত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার 604, একটি জনপ্রিয় লং রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জোট। চ্যালেঞ্জার 604 মডেলটি দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা লন্ডন মেডিকেল ট্রান্সফারের জন্য অত্যন্ত উপযোগী বলে বিবেচিত। স্লট অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে অপারেটর বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।